আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, উপদেষ্টা আসিফ জোর করেই আমাকে কুমিল্লায় দায়িত্ব দিয়েছেন। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কুমিল্লা নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা গেছে উপদেষ্টা আসিফ মাহমুদ অনেকটা জোর করেই আমাকে কুমিল্লা জেলার দায়িত্ব দিয়েছেন। মঙ্গলবার 9 ডিসেম্বর দুপুর থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকে। ভিডিওটি ভাইরাল হওয়ায় পরে কুমিল্লা জুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। 1 মিনিট 16 সেকেন্ডের ওই ভিডিওতে নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বলতে শোনা যায়, আমি আমার চাকরির জীবনের প্রায় 20 বছরের মতো কুমিল্লার বাইরে চাকরি করেছি। 20 বছর পরে এসে কুমিল্লার জেলায় চাকরি করার সুযোগ হয়েছে। আমাদের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একরকম জোর করেই আমাকে কুমিল্লা জেলার দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব নেওয়ার পর আমি দেখলাম যে কুমিল্লা জেলায় এলজিইডি অনেক কাজ 1550 উপরে কন্ট্রাক্ট, মানে 1550 ঠিকাদার, তার মানে 1550 রাস্তা বা ব্রিজ, কিন্তু কাজ হয় না। বেশিরভাগ কাজ বন্ধ, যেগুলো হয় কোয়ালিটি খারাপ। আমি একটা কমিউনিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, তথ্য নেওয়া শুরু করলাম। কাজ খারাপ হইলে কি করা যায় করলাম। তিতাসের বাতাকান্দি ব্রিজ বানিয়ে ফেলেছি, কমপ্লিট ব্রিজ। আমি পরিদর্শন করতে গেলাম, গিয়ে দেখলাম যে ব্রিজের ডালাই এর কাজ খারাপ হয়েছে। এই যে ব্রিজের ডালাই কাজ হয়েছে আমি জানিই না। খোঁজ নিয়ে জানা গেছে মঙ্গলবার 9 ডিসেম্বর সকালে কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের আলোচনা সভায় এ বক্তব্য দেন নির্বাহী প্রকৌশল আব্দুল মতিন। ওই সভায় উপস্থিত কেউ একজন তার বক্তব্যের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বক্তব্যের বিষয়ে জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা নির্বাহী প্রকৌশল আব্দুল মতিনকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করার তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ব্যবহৃত সরকারি নম্বরে থাকা হোয়াটসঅ্যাপ একটি খুদে বার্তা পাঠালে তিনি সেখানে একটি গণমাধ্যমে পাঠানো প্রতিবেদন লিপি পাঠান, কিন্তু ভাইরাল ভিডিওর বিষয়ে ঢাকা পোস্টকে তারা কোনো বক্তব্য জানাননি। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। আল্লাহ হাফেজ।